এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, পার্থ চট্টোপাধ্যায় তার বাড়িতে ফের পৌঁছলেন ইডি আধিকারিকরা। প্রচুর সেন্ট্রাল বাহিনীর জওয়ান তারাও পৌঁছেছেন। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো এই মুহূর্তে যে খবর বলবো সেটি হচ্ছে যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়িতে ফের এসে পৌঁছালো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি। একেবারে দরজায় দেখতে পাচ্ছ লেখা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি, এবং পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির আধিকারিকরা তারা এসে পৌঁছালেন এবং ইডির অফিসাররা তারা এসে পৌঁছে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির চারপাশ একেবারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। দেখতে পাচ্ছ যে এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিল, এবং তার পাশাপাশি তার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার দেখেছে রাজ্যবাসী। এবং এর পরবর্তীকালে তুমি জানো যে এসএসসি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ডাকা হয়েছিল, এবং সেই এসএসসি মামলাও কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডি তারা তদন্ত শুরু করেছিল, এবং সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের নিয়োগ দুর্নীতি মামলা কিন্তু এসে পৌঁছালো ইডি আধিকারিকরা। 3টি গাড়িতে করে ইডির অফিসাররা তারা এসে পৌঁছলো। আমি দীপ্তেন্দুকে দেখাতে বলবো কেন্দ্রীয় বাহিনী একেবারে কিন্তু ভরিয়ে ফেলা হচ্ছে নাকতলা এলাকায়। পরপর একের পর এক গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনীর তারা এসে পৌঁছচ্ছে, এবং এসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পার্থ চট্টোপাধ্যায় যে বাড়ি সেই বাড়ির চারপাশ একেবারে ঘিরে ফেলছেন তারা। এই মুহূর্তে নাকতলার বাড়িতে, যে নাকতলার বাড়ি থেকেই কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন, এবং তার পরবর্তীকালে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করার পাশাপাশি তার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা রাজ্যবাসী দেখেছিল যে উদ্ধারের। সেক্ষেত্রে কিন্তু সেই মামলায় গ্রেপ্তারের পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায় জামিন পায়। অন্যদিকে এসএসসি মামলা, সেই মামলাতেও কিন্তু ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা তদন্ত করছিল ফের সেই নিয়োগ দুর্নীতি মামলা। এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় বাড়ির ভেতরে দেখতে পাচ্ছ যে প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু বাড়ির ভেতরে প্রবেশ করছে। কিছুক্ষণ আগে ইডির অফিসাররা তারা বাড়িতে এসে পৌঁছন। যিনি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ছিলেন একজন ব্যক্তি, তার কাছে জানতে চান যে পার্থ চট্টোপাধ্যায় কোথায়, এবং ইতিমধ্যে কিন্তু যারা রয়েছেন এখানে তাদের প্রত্যেককেই কিন্তু বলা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে গেছেন। ধীরে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলার জন্য ইডির অফিসাররা তারা কিন্তু নাকতলার যে বাড়ি সেই বাড়িতে এসে পৌঁছেছে, এবং বাড়ির চারপাশ একেবারে ইডির অফিসাররা যেমন বাড়ির ভেতরে প্রবেশ করেছে, বাড়ির চারপাশ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হচ্ছে গোটা বাড়ির চারপাশে। এবং একদিকে হচ্ছে বাড়ির সামনের দিক দেখতে পাচ্ছ, বাড়ির পিছন দিক সহ বিভিন্ন জায়গায় সেই জায়গা কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হচ্ছে, সিআরপি ফোর্স দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। নাকতলার যে বাড়ি, এইটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়ি, এবং এই বাড়িতে কিছুক্ষণ আগে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আধিকারিকরা ফের তারা এলেন, এবং এসে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে তারা জিজ্ঞাসাবাদ করতে চান বলে জানালেন। এবং জানাবার পর ইডির অফিসিয়ালসরা তারা এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের যে বাড়ি সেই বাড়ির ভেতরে প্রবেশ করেছেন, তারা তল্লাশি করবেন, জিজ্ঞাসাবাদ করবেন, এবং সেক্ষেত্রে কিন্তু একেবারে গোটা বাড়ি যারা নাকতলার সেই বাড়ির চারপাশ একেবারে ঘিরে ফেলা হলো। একদমই পার্থ প্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। সরাসরি যে ছবি আপনাদের সামনে রেখেছি, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেন ইডি আধিকারিকরা, এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে একেবারে বাড়ির সামনে দেখতেই পাচ্ছেন প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। শুধু প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে নয়, গোটা নাকতলা এলাকা কার্যত কেন্দ্রীয় বাহিনীতে একেবারে ছয়লাভ। 3টি গাড়িতে করে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার এই বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। কিছুক্ষণ আগেই তারা বাড়ির ভিতরে ঢুকে গিয়েছেন। এই মুহূর্তে চলছে জিজ্ঞাসাবাদ। কিন্তু পার্থ প্রতিম, কি কারণে ইডি আধিকারিকরা সকাল সকাল এইভাবে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী নাকতলার এই ঠিকানায়? কি কারণ জানতে পারছো এখনো কিছু? দেখো, নিয়োগ দুর্নীতি মামলায় তুমি জানো পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিল এবং জেলে ছিলেন, এবং তার পরবর্তীকালে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা ঘটেছিল, সেটা সকলেই জানা। এবং এর পরবর্তীকালে এসএসসি মামলা, যে এসএসসি মামলা তদন্তভার, সেই তদন্তভার কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা গ্রহণ করে। এই মামলাতে পার্থ চট্টোপাধ্যায়কে তলবও করা হয়েছিল বলে জানতে পেরেছিলাম, তার কাছ থেকে বেশ কিছু বিষয় জানতে চাওয়া হয়েছিল বলে জানতে পেরেছিলাম। এর পরবর্তীকালে আজকে একেবারে ইডির আধিকারিকরা এই এসএসসি মামলাতেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ এবং সার্চ করতে চান বলে একেবারে কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা তারা এসে পৌঁছালেন পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়িতে। যে পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়িতেই তিনি কিন্তু একেবারে জামিন পাওয়ার পর থেকে এই নাকতলার বাড়িতেই ছিলেন, এটা হচ্ছে সেই পার্থ চট্টোপাধ্যায় বাড়ি। এবং এই নাকতলার বাড়ি থেকেই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে এর আগেও
গ্রেপ্তার করা হয়েছিল। এবং একেবারে এই যে জায়গা রয়েছে এখানে আমরা দেখতাম যে প্রচুর লোক সেই সময় জমায়েত করেছিল, সেখানে থাকছিল। এই এলাকা এইখানে যখন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল এর আগে, আজকে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তারা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির আশেপাশে কাউকে কিন্তু ঘেঁষতে দিচ্ছেন না। একেবারে গোটা যে চত্বর, সেই চত্বরে কাউকে আসতে দিচ্ছেন না এবং কেউ কাছাকাছি আসলেই তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। গোটা যে বাড়ি রয়েছে পার্থ চট্টোপাধ্যায় বাড়ি, সেই বাড়ির চারপাশে একেবারে কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে ঘিরে ফেলেছেন। এবং এটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় যে নাকতলার বাড়ি, সেই বাড়িতে ইডির আধিকারিকরা, ইডির অফিসিয়ালসরা তারা প্রবেশ করেছে। এসএসসির যে মামলা, সেই এসএসসি মামলাতেও যে দুর্নীতি, সেই দুর্নীতি যে মানি লন্ডারিং, সেক্ষেত্রে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকাও সেটাও কিন্তু খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। তারা কিন্তু এসএসসি মামলা তদন্তভার তারা গ্রহণ করেছিলেন এবং পার্থ চট্টোপাধ্যায়কে ডাকাও হয়েছিল। এবং এর পরবর্তীকালে আজকে কিন্তু ইডির অফিসিয়ালসরা তারা এসে পৌঁছালেন একেবারে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। এবং এই মুহূর্তে বাড়ির ভেতরে তারা তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ সেটা করবেন। এবং পার্থ চট্টোপাধ্যায় বাড়িতেই রয়েছেন বলে জানতে পারছি। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এই মুহূর্তে কিন্তু ইডির অফিসিয়ালসরা তারা পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে গেছেন এবং বাড়ির চারপাশে একেবারে বাহিনী ঘিরে রয়েছে। এবং একের পর এক গাড়িতে করে কিন্তু বাহিনীর সংখ্যা কিছুক্ষণের মধ্যে দেখলাম যে বাড়ানো হলো। বাড়িয়ে গোটা নাকতলা এলাকার চার দিয়ে কিন্তু বাহিনীতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির চারপাশে একবারে ঘিরে দেওয়া হলো। 3টি গাড়িতে করে ইডির অফিসিয়ালসরা তারা এসে পৌঁছান এবং আসার পরবর্তীকালে তারা এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ির ভেতরে তারা প্রবেশ করেছেন। এবং এর আগেও পার্থ চট্টোপাধ্যায়কে যখন গ্রেপ্তার করা হয়েছিল, তার বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা ঘটেছিল। এবং আবারও এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে এর আগে ডাকা হয়েছিল, তার কাছ থেকে একাধিক বিষয় জানতে চাওয়া হয়েছিল। মানি লন্ডারিংয়ের যে মামলা, সেই মামলা এই ক্ষেত্রে কিন্তু মানি লন্ডারিংয়ের বিষয়টা সামনে এসছে। সেই মামলাতে, এসএসসি মামলাতে তদন্ত করছে ইডির অফিসিয়ালসরা এবং সেটাতেই কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চান তারা, পার্থ চট্টোপাধ্যায়কে তল্লাশি করতে চান। সেই মতো কিন্তু পার্থ চট্টোপাধ্যায় নাকতলা বাড়িতে ফের এসে পৌঁছালেন কিছুক্ষণ আগে ইডির অফিসিয়ালসরা এবং গোটা বাড়ির চত্বর একেবারে ঘিরে ফেলা হয়েছে বাহিনী দিয়ে। একদমই পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।